ভারতে কংগ্রেস সরকারের সময় গরুর মাংস রপ্তানির বিরুদ্ধে ব্যাপক সরব ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলতে গেলে গরুর মাংস রপ্তানিকে প্রায় জাতীয় বিপদ বানিয়ে ফেলেছিলেন তিনি। ব্যঙ্গ করে এই রপ্তানির নাম দিয়েছিলেন পিঙ্ক রেভলিউশন। 14% মুসলমান ভোট ব্যাংককে খুশি রাখার চালাকি। কিন্তু মজার বিষয় হলো, সেই মোদির শাসনামলেই ভারতের গরু ও মহিষের মাংস রপ্তানি বেড়েছে প্রায় 16%। অর্থাৎ যে মোদি একসময় কংগ্রেসকে মাংস ব্যবসার দালাল বলতেন, এখন তার শাসনেই ভারত পিঙ্ক রেভলিউশনের নতুন রাজধানী হয়ে উঠেছে। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। বর্তমানে প্রতি বছর ভারত এ খাত থেকে আয় করছে প্রায় 430 কোটি মার্কিন ডলার। প্রতি বছর দেশটি প্রায় 15,30,000 টন মাংস রপ্তানি করে। এর ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংস রপ্তানিকারক হিসেবে জায়গা করে নিয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল, আর ভারতের পরে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভারতে গরু জবাইয়ের জন্য রাজ্য পর্যায়ে বিধিনিষেধ থাকলেও অভিন্ন কোনো জাতীয় আইন নেই। ফলে ব্যবসায়ীরা তুলনামূলক শিথিল আইন থাকা রাজ্যে গরু পাচার করে মাংস রপ্তানি করে থাকেন। সমালোচকদের মতে এই খাতে রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে আর্থিক বাস্তবতাই বেশি কার্যকর ভূমিকা রাখছে। এদিকে ভারতের মাংস রপ্তানি সিংহভাগই মহিষের মাংস বলে দাবি করা হলেও অনেকেই বলছেন গরুর মাংসের পরিমাণও কম নয়। ভারতে বর্তমানে প্রায় 11,50,00,000 মহিষ রয়েছে, যা বিশ্বের অর্ধেকেরও বেশি। অন্যদিকে ভারতের গরুর সংখ্যা 7,60,00,000-এরও বেশি। ভারত বিশ্বের সর্ববৃহৎ দুধ উৎপাদনকারী দেশ। দুধ দেয়া শেষ হলে অনেক গরুই চামড়া ও মাংস শিল্পে ব্যবহৃত হয়। ফলে গরুর মাংস ভারতের বৈদেশিক রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখছে। বর্তমানে ভারত 65টি দেশে মাংস রপ্তানি করছে। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোতে ভারতীয় মাংসের বিশেষ চাহিদা রয়েছে, কারণ এসব মাংস আসে মুক্ত চারণভূমিতে লালিত গরু মহিষ থেকে, যা তুলনামূলক স্বাস্থ্যসম্মত বলে বিবেচিত হয়। ভারতীয় মাংসের দামও অনেক সময় ব্রাজিল বা অস্ট্রেলিয়ার তুলনায় কম। ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় ভারত ক্রেতাদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আবার অর্থনৈতিক লাভের কারণে হিন্দু ব্যবসায়ীরাও ব্যাপক হারে এই খাতে প্রবেশ করেছেন। ভারতের শীর্ষ 6 রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে 4টির মালিক হিন্দু উদ্যোক্তা। ধর্মীয় বিভাজন থাকলেও অর্থনৈতিক লাভের কারণে হিন্দুরাও সক্রিয়ভাবে এ শিল্পে যুক্ত হচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ভারতের রপ্তানিকৃত সব মাংসে হালাল সনদ দেয়া হলেও নাটকীয়ভাবে বিজেপি সরকার দেশের অভ্যন্তরীণ বাজারে হালাল সার্টিফিকেশন নিষিদ্ধ করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্য রেখে হালাল মান বজায় রাখা হলেও দেশের ভেতরে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ মোদি ক্ষমতায় আসার আগে যেই শিল্পকে কটাক্ষ করেছিলেন, সেই মাংস রপ্তানি খাত তার আমলেই রেকর্ড আয়ে পৌঁছেছে। বৈদেশিক মুদ্রা আয়ের দিক থেকে এই খাত ভারতের অর্থনীতিকে শক্তিশালী করছে ও বৈশ্বিক মাংস বাজারে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করেছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত।